সব তো জোয়ারে বাসতেছি, হবে তো হবে কোত্থেকা? নারী নারীত্বের জোয়ারে, এডুকেটেড জোয়ারে, যুবক যৌবনের জোয়ারে, টাকাওয়ালা টাকার জোয়ারে, মালালা মালের জোয়ারে, সব আমরা জোয়ারে বাসতেছি। বুঝে আসবে তো আসবে কোত্থেকা? অথচ উচিত তো ছিল যত বেশি যত বেশি যত বেশি জাননেওয়ালা তত বেশি মালিকের কাছে হওয়া দরকার ছিল। যুবক যৌবন পাইতে দেরি, আল্লাহর কাছে আসতে দেরি হতো না। উচিত তো এটা ছিল। নাইলে কোরআন চিৎকার দিবে তো দিবে কেন? কোরআন তো সবার কানে ধ্বনি দেয়। মা গাররাকা, বাচ্চাদের কানে দেয় না কেন? এখনো কলম তার পক্ষেও চলে না, বিরুদ্ধেও চলে না। পাগলের কানে ধ্বনি দেয় না কেন? পাগল থেকে কলম উঠানো। আর ঘুমন্ত ব্যক্তিকে ধ্বনি দেয় না কেন? ঘুমন্ত ব্যক্তির থেকে কলম উঠানো। বাকি দুনিয়ার প্রত্যেক ব্যক্তির কানে কোরআন ধ্বনি দেয়। মা গাররাকা বিরাব্বিক, তোকে আল্লাহর থেকে, রবের থেকে বিমুখ করলো তো করলো কে? যদি আল্লাহকে বলি আল্লাহ আসতে দেরি, কাঁদতে তো দেরি করি নাই, কান্নাটা তো নিয়ে আসছি, তো আল্লাহ জবাব দেয় আল্লাম তো কাল বুকা, তুই আসতে দেরি, তোকে আমি কান্না শিখাইতে দেরি করি নাই। যদি আল্লাহকে বলি কান্না কেন শিখাইলেন সবার আগে? আগে তো দরকার ছিল মুখটা শিখানো, যে আমি আমার ভিতরে সবকিছু ব্যক্ত করতে পারি। কান্নাটা কেন শিখাইলেন? আল্লাহ বলে কান্না এই জন্য শিখাইছি, কান্নার আগে তোর জন্য জাল তোলা হানানা, তোর জন্য সবার দিলের ভিতরে আমি ভালোবাসার জাল বুনছি, ভালোবাসার সমুদ্র প্রবাহিত করছি। ওই সমুদ্রের তরঙ্গ উঠাবো তো উঠাবো কি করে? এই জন্য তোকে কান্না শিখাইছি। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুই কান্নার সুর তুলতে দেরি, মা বাবার দিলের ভিতরে সমুদ্রে, ভালোবাসার সমুদ্রে তরঙ্গ উঠতে দেরি হয় না। আর কেমন তরঙ্গ? তোর কান্নার আওয়াজ কানে যাইতে দেরি, তোর দিকে দৌড়াইতে দেরি করে না। এই জন্য তোকে কান্না শিখাইছি। আল্লাহ দুনিয়া দিলেন, দুনিয়া দিলেন, আকাশ কাকে দিলেন? তো আল্লাহ এটাও বুঝায় সাখারা লাকুম কুল্লা শাই, সমগ্র সৃষ্টি তোর অধীন করলাম। আল্লাহ সমগ্র সৃষ্টির ভিতরে একটা সৃষ্টি তো এমনও আছে যাদেরকে আমরা ফেরেশতা বলি। আরেক হাদিসে আল্লাহ অংশ হিসাবে আমি বলতেছি, বুঝাইছেন ফেরেশতাদের কোন প্রশ্নের জবাবে আল্লাহ বলছে আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন, মানুষের সেবা করবে। ফেরেশতা পর্যন্ত আমাদের অধীন। আখিরাত কাদেরকে দিলেন? ওটা আল্লাহ ঘোষণা দিবেন, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। এই জন্য ওলামা জানবে কোন সৃষ্টির কোনো বিনিময় নেই। এমনকি জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত কোনো বিনিময় পাবে না, যদিও উনি ১৬ লক্ষ নবীর দুয়ারে আসা যাওয়া ছিল। ৩১৩ জন রসুলের কাছে আসতেন, যার লম্বা একটা সময় আমাদের নবীজির কাছে ছিলেন সদা সর্বদা। প্রতি রমজানে একবার আমাদের নবীজির সাথে কোরআনের দাওয়াত করতেন। উনি পড়তেন, নবীজি শুনতেন, নবীজি পড়তেন, উনি শুনতেন। সর্বশেষ যেই বছর নবীজি দুনিয়ার থেকে চলে যাবে, ওই বছর রমজানে 2 বার শুনছেন। অথচ আমরা কোরআনের একটা অক্ষর পড়তে দেরি, 10 নেকি পাইতে দেরি হয় না, কিন্তু জিবরিল 1 নেকি পাবে না, 1 নেকি। উচিত তো ছিল অসহায় মানুষটা যখন সবকিছু পাওয়া গেল, উচিত তো ছিল। রাগ হয়ে যাবেন বললে? রাগ হয়ে যাবেন না? আপনাদেরকে বলতেও ভয় লাগে, ঠিক না? হিতে আবার যদি বিপরীত হয়ে যায়। ডেলি 550 লিটার অক্সিজেন নেই, 550 লিটার। যান ফরিদপুর মেডিকেলে যা জিজ্ঞাসা করেন প্রফেসরদেরকে, ওরাই সারাদিন স্বাস্থ্য নিয়ে ঘাটে, তো ওদেরকে জিজ্ঞাসা করেন, ওই ডাক্তারকে জিজ্ঞাসা করেন তুমি কয় লিটার অক্সিজেন নাও? 550 লিটার অক্সিজেন নেয়, পিওর অক্সিজেন। সিলিন্ডারের অক্সিজেন তৈরি হয় ওয়েদার থেকে, ওটা বি নাম্বার অক্সিজেন, এ নাম্বার না। 1 নম্বর অক্সিজেন তো ওয়েদারের ভিতরে। 550 লিটার অক্সিজেন ডেলি নেই। পার লিটারে যদি একবার আল্লাহ বলা হতো, তাহলে 550 বার ডেলি আল্লাহ বলা উচিত ছিল। একজনও এখানে নাই যে হাত উঠায় বলবে যে আমি ডেলি 550 বার আল্লাহ বলি। উচিত ছিল। একজন হুজুরও নাই। রাগ হয় না, পায়ে হাত রাখি। 550 বার বলার পরে এতটুক বলা উচিত ছিল, মালিক করা তো দরকার ছিল অনেক,
550 লিটার 2020-এ আধা ঘন্টা অক্সিজেন দিয়ে 85,000 টাকা বিল করছে ঢাকার এক ক্লিনিক। কোন সৃষ্টি এমন নাই যে 24 ঘন্টা আল্লাহর গুণগান না গায়। 24 ঘন্টা। আমি হাদিসে শব্দ দিতেছি, তাহকিক পরে করে নিবে ওলামায়ে কেরাম। লা ইয়াগফাল ওয়ালা ইয়ালতাফিত, না বিমুখ হয় না এদিক ওদিক তাকায়। কতটুক সময়ের জন্য? তারফাতা আইন, চোখের পলক ঝোঁকতে যতটুকু সময় লাগে এতটুকু সময়ের জন্য। অথচ আমরা 24 ঘন্টা নাফরমান। কত? বিশ্বাস হয় না? না মনে হয় পাই না আপনাদের। আমরা 24 ঘন্টা নাফরমান, 24 ঘন্টা আল্লাহর থেকে বিমুখ। অথচ 24 ঘন্টা আল্লাহ আমাদেরকে সুরক্ষিত করে। সাজাইতে সাজাইতে সাজাইতে, জাদু দেখাইতে দেখাইতে, হায় চোখ কেমন জাদু! কখনো ভাবছেন যে আপনার আমার চোখটা কেমন জাদু? 13 লক্ষ করে 13 কোটি করে 26 কোটি ক্যামেরা দুই চোখে। কেমন জাদু! কেমন জাদু! ছোট বয়স থেকে এত এই পর্যন্ত যতজনকে দেখলাম, 2-4-10 দিন দেখলেই সেভ করে রাখে, তারপরে 10 বছর পরে দেখলো মুস্কি হাসে, তুমি না উনি? ছোট একটু জায়গায় কেমন জাদু! শ্রবণ শক্তির ভিতরে কেমন জাদু! 2-4-10 বার আওয়াজ শুনতে দেরি, সেভ করতে দেরি করে না, তারপরে যত দূরের থেকে শুনো বলে দেয় তোমার আওয়াজ ফাঁকি দিবে কি করে? ঠিক না? কেমন জাদু! হাতে কেমন জাদু! এটার ভিতরে কেমন জাদু! যদি এটার ভিতরে জাদু না থাকতো তাহলে মুঠোফোন আসলো তো আসলো কি করে? এটার ভিতরে জাদু না থাকলে টেকনোলজি আসলো তো আসলো কি করে? টেকনোলজি তো মানুষের ব্রেনের বিকাশ, ঠিক না? কে রাখছে এই জাদু? কি আপনার অর্জিত? কে রাখছে? বিশ্বাস মনে হয় না, ঠিক না? না, কোত্থেকে হবে? আল্লাহ বলে তোকে সাজাইছি, যখন দুনিয়ার থেকে আসছিলি দুনিয়াতে ফকাত তাতাহাররাক, একটু নড়াচড়া করতে পারতি, আর কিচ্ছু ছিল না। ছিল? কি বলেন? ফরিদপুরের মানুষ বলে একবারে সব নিয়ে আসেন, ঠিক না? শুদ্ধ বলেন দেখে সবই নিয়ে আসেন, ঠিক না? না না না, নিশ্চয় শুধু নড়াচড়া করতে পারো। 24 ঘন্টায় 550 লিটার, পার লিটার একবার আল্লাহ বলা উচিত ছিল কি ছিল না? এটাই কি বলে? এত কিছু বলে এটা এতটুক বলে না? এত কিছু বুঝায়, এটা বুঝায় না? ডাক্তারকে কি এতটুকু এটাই বুঝায় না যে তুমি আল্লাহর 550 লিটার অক্সিজেন পার ডে নাও? তুমি পার লিটারে একবার আল্লাহ বলা উচিত ছিল। আমি শ্বাসে গেলাম না, শ্বাস তো ডেলি 1,60,000 বার না। পার হাজারে যদি একবার আল্লাহ বলা হতো তাহলে ডেলি 1600 বার আল্লাহ বলা দরকার ছিল। 550 বারই নেয় না, 1600 বার কোত্থেকে নিব? রাগ হবেন না, আপনি কোন পীরের মুরিদ, কোন পীরের মনোগ্রাম লাগায় রাখছেন এটা আমার বিষয় না। আমার বিষয় তো এটা বুঝানো। রাগ হবেন না, আমি বিরোধিতা করতেছি না। উচিত ছিল 550 বার আল্লাহ বলা, তারপরে বলা দরকার ছিল মালিক। করা তো উচিত ছিল অনেক, করতে পারি না। পার লিটারে একবার আল্লাহ বললাম। আল্লাহ বিরাট বিরাট পুরস্কার রাখছেন। দুনিয়ার মানুষের পুরস্কার কতটুকু দেয়? আছেই কি দিবেই কি? দুনিয়ার মানুষ তো এটাই, নিজের পেটেই ভরে না, আরেকজনকে কোত্থেকে দিবে? আরেকজনকে কোত্থেকে দিবে? আর দিলেও আপনার থেকে নিয়েই আপনাকে দিয়া দেখাইতেছে আমি খুব দিতেছি। পিছে তাকাইলে দেখবেন এটা আপনার জেবের থেকেই গেছে। যেটা উনি দিয়া শো করতেছে ওটা যদি তাকান, খুঁজতে যান, তো দেখবেন যে আপনার জেবের থেকেই গেছে, আপনার জেবের থেকেই গেছে। ওইটাই আপনাকে রিপিট করতেছে। দুনিয়ার মানুষের তো এই অবস্থা। আল্লাহর এরকম না। আল্লাহ বড় বড় পুরস্কার রাখছে। এই জন্য দিক নির্দেশনা আমাদেরকে দেন যেন আমরা বিপদ থেকে বেঁচে যাই।
কোরআন এটাই বুঝায়, বিপদ মানুষের উপর এই জন্যই আসে। আর এটা আল্লাহর ইহসান, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। বিপদ আইনা আল্লাহ মানুষকে দূরে করতে চান না, কাছে করতে চান, বিপদ কাছে করার জন্য। ওর মতোই কত মানুষ হাসপাতালে পড়ে আছে, সারাদিন ক্লান্ত হয়ে যে বিকালে বাড়িতে যায়, পাওয়ার ব্যাংকের মতো যদি ক্লান্তিটা জমা থাকতো ওটার ভিতরে, দেহের ভিতরেই জমা থাকতো, আল্লাহ কি সিস্টেম করতে পারতেন না? পাওয়ার ব্যাংকে যদি বিদ্যুৎ জমা থাকতে পারে, তাহলে আল্লাহ কি ক্লান্তি শরীরের ভিতরে জমা রাখতে পারতেন না? না পারতেন না? না আল্লাহর কাছে এই সিস্টেম নাই, না আল্লাহ এই সিস্টেম জানে না। যদি জমা রাখতো তো 3 দিন পরে রিক্সায় উঠতো কে, চালাইতো কে? আরে 3 দিন না, পরের দিনই হাত লাগাইতো কে রিক্সায়? ও যে বাড়িতে যায়া সেমন তো কিছু খায় নাই, 2টা ডাল ভাতই তো খাইছে, ঠিক না? না আপনাদের মতো ফাস্ট ফুড খাইছে, দামি দামি খানা খাইছে, হ্যাঁ? না সেরাটনের থেকে না খাইছে? কি মাছ ভাত 20 পদ খাইছে নাকি? তো রিক্সাওয়ালা খায় কি? হয়তো একটু শাক, একটু ভর্তা সর্তা, হ্যাঁ? ওইদিকে যাইতে চাই না যে দাম বাড়ছে, ওর নাগালের বাহিরে চলে গেছে, ওইটা ভিন্ন কথা। 4টা ডাল ভাত খায়া যে সকালে আবার চাঙ্গা হয়ে রিক্সা নিয়ে বাহির হয়েছে, এটা তো ভাবে না। ও তো অভিযোগ করতেছে, আল্লাহ আমারে কি দিছে, আল্লাহ কি দিছে। আবার সত্য তো এটাই, সত্য তো এটাই, বিল্ডিং লোড উঠাইতেও তো হবে, ঠিক না? কি অনেক সময় থাকে না, লোড বেশি হয়ে গেলে চাক্কা বাস্ট হয়ে যায়, হয় না? হয় না? হ্যাঁ, ও যে বলে আল্লাহ আমাকে কি দিছে, ও দিলে আবার লোড উঠাইতে পারবো কিনা, এটাও তো একটা ব্যাপার আছে, ঠিক না? কিন্তু হ্যাঁ, এটার ভিতরে 2 ভাগ হয়, এটার ভিতরে 2 ভাগ হয়ে যায়। কোনো ব্যক্তির বিপদ তাকে আল্লাহর কাছে করে, সে সারাদিন আল্লাহ আল্লাহ করে, আল্লাহর দিকে দৌড়ায়। আর কোনো ব্যক্তি বিপদে পড়া আল্লাহর থেকে দূরে সরে, তখন আল্লাহর দিকে অভিযোগের আঙ্গুল উঠায়। হ্যাঁ, আমরা সবাই উঠাই, ইস্তেগফার তো পরের কথা, আমরা সবাই উঠাই। বিপদে পড়লেই কয় আল্লাহ কি আমারে ছাড়া আর কাউকে চোখে দেখে নাই? এটা কি 4টিখানি ছোট কথা নাকি? অনেক বড় কথা। গরিব বলে আল্লাহ আমাকে কি দিছে, রিক্সাওয়ালা বলে আল্লাহ আমাকে কি দিছে। ও দেখে না, ও যে দেহটা দিয়ে রিক্সা চালায়, আর দেহটার ভিতরে যে শক্তিটা দিছে রিক্সা চালানোর মতো। এখন তো অটো রিক্সা চলে আসছে, এর আগে তো অটো ছিল না। কি অটো চালাইতে বুঝি দেহ লাগে না? না, ওইটা অটো চলে, নাম অটো দেখা অটোই চলে, ওটার জন্য দেহর দরকার হয় না? ওটাকে কি ব্রেক দিতে হয় না? ওটাকে ডাইনে বামে করতে হয় না? না, ওটা অটো চলে। ও তো দেখে না, ওর দেহটা দেখে না যে আল্লাহ ওকে সুস্থতা দিছে। যে নবী তোমার জন্য চোখের পানি কোনোদিন থামায় নাই, চোখের পানি কোনোদিন থামে নাই, 24 ঘন্টা চোখে পানি ছিল, হাত উঠতে দেরি, পানি ঝরতে দেরি হতো না, দিনের পর দিন কায়দা কাটায় দিছেন। সবাই জিজ্ঞাসা করছে এত কাঁদেন কেন? যে পাও ফুলাইয়া দিছেন, জিজ্ঞাসা করছেন পাও ফুলাইয়া দেন কেন? সর্ব জায়গায় সর্বপ্রথম যে জবাবটা ছিল সেটা হলো উম্মতের জন্য। জান্নাত দেখা আসছি, আমার উম্মত যদি জান্নাত হারায় ফেলে, দুজক দেখা আসছি, দুজকে যদি চলে গেল, যেই নবী তোমার আমার জন্য চোখের পানি কোনোদিন শুকাইতে দেয় নাই, তুমি একটু দাড়ি রাখতে পারো না, ঠিক না? জীবনে একবার তার স্টাইলে চুল কাটতে পারো না, ঠিক না? এই দাড়ি রেখেই তো কত মানুষ জান্নাতে চলে গেছে আর চলে যাবে। বিশ্বাস হয় না? হয়তো কেউ আবার বলতে পারে যে এটা তো স্বপ্ন। স্বপ্নের বিপরীতে হাদিসে কুদসি দিব আমি। মুহাদ্দিসে জামান মারা গেছে, তো একজনে স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে আল্লাহ কি ব্যবহার করছে? কয় দাড়ি দেখায় জান্নাতে চলে গেছি। তো জিজ্ঞাসা করছে দাড়ি দেখায় মানি? আল্লাহর সামনে যখন উপস্থিত হয়েছি তো আল্লাহ বড় রাগ হয়ে জিজ্ঞাসা করছে ওই বুইরা খাটাস কি নিয়ে আসছস? তো ওই সময় হাদিস মনে উঠছে একটা,
তখন বলে দিছি দাড়ি নিয়ে আসছি আর কিছু না। বলে আরো খেপা গেছে, শুধু দাড়ি? বয়স দিলাম 80 বছর, তুই শুধু দাড়ি দেখাস? তখন হাদিস ডাটে বর্ণনা করে দিছি। কেন এত রাগ হইতেছে, কেন এত রাগ হইতেছেন কেন? আপনি কি বলেন নাই জিবরিল আলাইহিস ইসলামকে? জিবরিল আলাইহিস ইসলাম কি বলে নাই আমাদের নবীজিকে? আমাদের নবীজি কি বলে নাই সাহাবা ইকরামকে? সাহাবা ইকরাম কি বলে নাই এদের ছাত্রদেরকে? ওনারা কি আমাদেরকে বলেন নাই যে ইন্নাল্লাহ, আপনি নাকি সাদা দাড়িওয়ালা দেখলে লজ্জা পান? ইন্নাল্লাহ লা ইস্তাহি বি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। যেই ব্যক্তি দাড়ি নিয়ে বুড়া হয়ে গেল ইসলামের ভিতরে, তার দাড়ি দেখলে আল্লাহ লজ্জা পায়। ডাটে সনদ সহ হাদিস শুনায়া দিছি। তা আল্লাহ মুস্কি হাসি দিয়া বলতেছে, সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, যা মাফ করে দিলাম। রাগ হয়েন না, আমার চেতেন না, রাগ হয়েন না যুবক, তোমাদের পায়ে হাত রাখে। আজকাল আমাদের দেশে অনেকজনে কয় বড় পয়সা আলা, ঠিক না? কয় টাকার মালিক, তাও কাগজ, ঠিক না? হ্যাঁ, রাগ হয়েন না, রাগ হয়ে যাবেন। হ্যাঁ, এই জন্যই ওদের ঘরওয়ালারা বড় নিষ্ঠুর হয়, নিষ্ঠুর। আমি তো বলি বাংলাদেশে ঘুরতে ঘুরতে এই এলাকায় কিছু বাংলো সাংলো পাওয়া যাবে। কয়েকদিন আগে আসছিলাম আমি এই এলাকায়, কিছু বাংলো পাওয়া যাবে। বাংলো, বাংলো বুঝেন? হ্যাঁ, বাংলো পাওয়া যাবে। কোটি কোটি টাকা খরচ করে বানাইছে, ঠিক না? মরতে দেরি। ওই বাড়িওয়ালারা এত নিষ্ঠুর যে ওকে বাসতলায় ছাইরা আসতে দেরি। কেমন নিষ্ঠুর! কোটি কোটি টাকা খরচ করে একটা বাংলো তৈরি করলো, মারা গেল তো কি হইল? 2-4 দিন ঘরে রাখ। এখন তো সিস্টেম চলে আসছে, রাখ না 2-4 দিন ঘরে, নাইলে ঘরের আঙ্গিনাই কবর দে, নাইলে দেওয়ালের পাশেই শোয়া দে। কত বড় নিষ্ঠুর! ফলা রেখা আসতো বাসতলায়। মেরে দোস্ত, আমার কথা বোঝেন, জীবনটা ঘুরে যেত। কিন্তু এখন প্রশ্ন আসলো, গর্ব তো গর্ব কি করে? ওটার জন্য আল্লাহ এক নমুনা পাঠায়া দিছেন, আদর্শ পাঠায়া দিছেন, এক মডেল পাঠায়া দিছেন, এক আদর্শ পাঠায়া দিছেন, এক মডেল পাঠায়া দিছেন। হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আদর্শ বানায়া পাঠাইছেন। বুক করবেন সব আল্লাহর, আর জীবন গড়বেন না, এটা কোনোদিন হবে না। আজকে হয়তো কিছুই নেয় না, আমি 2-4টা দেখাই। অনেকজনকে দেখলে বড় দুঃখ লাগে, অনেক দুঃখ লাগে দেখলে। দুনিয়ার পরিচয় পরিচিতি দেখা হবে না। কোরআন সুস্পষ্ট বলছেন, জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। এটা আকাশের নিচে জমিনের উপরে তোমাদেরকে বিভিন্ন পেশায় বিভক্ত করছি, বিভিন্ন বংশে বিভক্ত করছি, বিভিন্ন অবস্থানে বিভক্ত করছি। দুনিয়াতে বিভিন্ন পজিশনে তোমরা বিভক্ত। এটা শুধু দুনিয়ার পরিচয়, আমাদের পরিচয় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমাদের কাছে পরিচয় ওই ব্যক্তি রাখে যে জীবন করবে, হোক না সে কৃত দাস, হোক না সে কৃত দাসী, হোক না সে গরিব, তাতে কি আসে যায়? জীবনটা যদি গড়ল, তাহলে আমরা কিয়ামতের দিন কারো কানে বলবো না, না মুহাদ্দিসের কানে বলবো, না মুফতির কানে বলবো, না গৌসের কানে বলবো, না কুতুবের কানে বলবো, না বড় পীর আব্দুল কাদের জিলানির কানে বলবো, না কারো কানে বলবো। যেই গরিব জীবন গড়ছে ওর কানেই আমরা বলবো, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। চল তুই জান্নাতে, তোর কোনো হিসাব নাই, কিতাব নাই। আমরা গরিবের কানে যদি গড়া গেল তাহলে জান্নাত। ওই গড়ার জন্য আদর্শ হলো মুহাম্মাদুর মডেল হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আদর্শ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনাকে আল্লাহ আদর্শ বানায় পাঠাইছেন। ওনার পরে আদর্শ বানাইছেন আল্লাহ সাহাবায়ে কেরামকে। এদের পরে কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ আদর্শ বানাইছেন
হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদেরকে, হক্কানি আলেম আর আল্লাহওয়ালাদেরকে কিয়ামতের সকাল পর্যন্ত আদর্শ। কিন্তু বেশি বলবো না, শেষ সময় এসে একটা কথা বলবো, দুই চারটা জিনিস যদি আজকে করতে পারি তাহলে আমার বিশ্বাস জীবন গড়া হয়ে যাবে, জীবন গড়া হয়ে যাবে। কেননা এই উম্মতের জন্য আল্লাহ এই উম্মতকে বেশি খাটাইতে চান না, বেশি ক্লান্ত করতে চান না, মাথার ঘাম পায়ে ধরাইতে চান না। যদি চাইতেন তাইলে 200, 300, 400, 500, 1000 বৎসর আমাদেরকে দিতেন। অতীত উম্মতের মতো আমাদেরকে এত লম্বা বয়স দেন নাই। বিদায় আল্লাহ আমাদেরকে খাটাইতে চান না, মাথার ঘাম পায়ে ঝরাইতে চান না, আমাদেরকে ক্লান্ত করতে চান না। এই জন্যই 60-70 বৎসর দিছেন। আবার দিয়া মনে হয় নিজেই ভাবছেন যে এটাও বেশি দিয়া দিলাম কিনা, এরা আঙ্গুল উঠায় কিনা, যে তাইলে আর ভালোবাসা হইল তো হইল কি, খাটতে তো হইলই আমাদের, তাইলে আর ভালোবাসা কি প্রকাশ পাইল? তো 2 বারে আল্লাহ কমায়া দিছেন, কমায়া দিয়ে এক মাত্রায় নিয়ে আসছেন। শুধু এতটুক যদি করতে পারি, এতটুক 30-35 বছর দুনিয়ার কোন পদস্থের গানে বলবো না। হ্যাঁ, পদস্থ যদি জীবন গড়ে টপ 10, তার ভিতরে একজন আছে, টপ 10-এর ভিতরে 2 জন আছে, 2 জন যারা আশারায় মুবাশশারা। আপনি আর কয় টাকার মালিক? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার থেকে বিদায় নেয়, 47 লক্ষ কোটি টাকা ওনার ক্যাশ ছিল, ক্যাশ। এই কাগজের টাকা, হ্যাঁ কাগজের। আর এই প্লাস্টিকের টাকা, টাকা প্লাস্টিকের চিনেন না? মনে হয় চিনেন না। চিনেও না, চিনার বান করেন। চিনেন? প্লাস্টিক একটা আছে, প্লাস্টিক। অনেক লোক আছে বাংলাদেশে, ওনাদের জেবে থাকে, ওনারা টাকা পয়সা লয়ে ঘোরে না, ওনারা ওই প্লাস্টিকটা নিয়ে ঘোরে। যেইখানে দরকার কেনাকাটা করে পরে প্লাস্টিকটা দিয়ে ওটারে পাঞ্চ করে, ওটা প্লাস্টিকের বানানো। ওটা 47 লক্ষ কোটি টাকা ক্যাশ ছিল, ক্যাশ। ইতিহাসের পাতা উঠায় দেখেন। গরু ছাগল বেড়া বাদ দিলাম, গরু ছাগল বেড়া বাদ দিলাম, 4000 উট ছিল, ঘোড়া ছিল, প্রত্যেকটা আরবি ঘোড়া, যেটা ঘন্টায় 70 কিলোমিটার যাইতে পারে। মোবাইলে সার্চ দেন, যুবকদেরকে বলি গুগলে যে সার্চ দাও, আমার এমন একটা ঘোড়া আরবি দরকার যেটা ঘন্টায় 70 কিলোমিটার বেগে দৌড়াবে, এটার দাম কত? তাইলে দেখবা তুমি বেহুশ হইতে পারো দাম দেখা। আল্লাহ ডাকার পরেও যে আসে না, ওর চেয়ে বড় অহংকারী কেউ নাই। কাফেরও ওর চেয়ে বড়, কাফেরের চেয়েও বড় অহংকার, অহংকারী। কেননা কাফের তো আল্লাহকে মানেও না, চিনেও না, মানেও না, চিনেও না। সবচেয়ে বড় অহংকারী, সবচেয়ে বড় অকৃতজ্ঞ, সবচেয়ে বড় নিমক-হারাম, সবচেয়ে বড় হতভাগা, সবচেয়ে বড় কপাল পোড়া, সবচেয়ে বড় নিকৃষ্ট। ওর চেয়ে নিকৃষ্ট শুকরও না। আমার কথা না, এটা কারণ দিতেছি আমি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, উনি প্রমাণ দিছেন যে 99টা পদের মালিক ডাকে। কয়টা পদের? আচ্ছা বলেন, জানি না ওনার পরিচয় কি? চেয়ারম্যান আপনি এই এলাকার? হ্যাঁ, শিল্পপতি, ব্যবসায়ী, কর্মচারী আছে না? কর্মচারীকে যদি 10 বার ডাকলেন, ও যদি সাড়া না দিল, পায়ের রক্ত মাথায় উঠবে না? উঠবে না? উঠবে। কি করবেন? গার ধাক্কা, বিলকুল আউট, ঠিক না? দুনিয়াও বলবে 10 বার ডাকলো, তারপরও তুই সাড়া দিলি না, গার তারামি করলি, তুই চাকরি করার যোগ্যই না, ঠিক না? বাপ যদি সন্তানকে 10 বার ডাকলো, সাড়া দিল না, মা পায়ের রক্ত মাথায় উঠবে? হ্যাঁ কি? আচ্ছা তোমাদেরকে বুঝাই, যুবক এসো পাশে দাঁড়াই, বড় ভাই যদি ছোট ভাই করে 10 বার ডাকলো, তখন পায়ের রক্ত মাথায় ওঠে না? ওঠে না? মনে হয় বুঝাইতে পারি না ইঙ্গিত।
হ্যাঁ হ্যাঁ, তাহলে আল্লাহ তো ডেলি 5 বার ডাকে, মাসে 30 বার, 150 বার ডাকে, বৎসরে 1800 বার ডাকে, তারপরও তো কিছু বলে না। সব বুক করে আল্লাহর কিছু এখন হয়তো নেয় না। ডেলি 550 লিটার অক্সিজেন কার বুক করেন? কয় টাকা বিল দেন? হ্যাঁ, ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। কয় টাকা বিল দেন? ডেলি 36 বার কিডনিকে কুদরত দিয়া ডায়ালিসিস করেন। হ্যাঁ, 36 বার ডেলি করেন। আপনাদের উন্নত বিজ্ঞান সপ্তাহে 4 বারের বেশি পারে না, 4 বারের বেশি। আর আল্লাহ ডেলি করে কতবার? 36 বার ডায়ালিসিস করে। মেশিনে একবার করতে লাগে 4 ঘন্টা, তাইলে বোঝা গেল ডেলি 6 বার করতে পারবে, মেশিন এর বেশি পারবে না। 4 6 দিন রাত কয় ঘন্টায়? তাহলে 6 বারের বেশি। কিন্তু আল্লাহ 24 ঘন্টায় কতবার করে? 36 বার করে। রব্বে কাবার কসম, কাউকে 6 বার ডেলি ডায়ালিসিস করে দেখেন, ও বিছনার থেকে নড়তেও পারবে না, নড়তে। আর যুবক, ডেলি তোমার 36 বার ডায়ালিসিস করে কুদরত দিয়া, আর তোমার যৌবনের ভিতরে তরঙ্গ বাড়তে থাকে, কমে না। ওই আল্লাহ কিচ্ছু নেন না, এখন কিচ্ছু চান না, চান শুধু জীবনটা গড়া। আর গড়ার মাত্রাটাও কমায়া দিছেন। এটাই বুঝাইতে চাইতেছি। আজকে যদি প্রথম আমরা এটা করতে পারি যে আজকের থেকে, এখন তো করব, আজকের থেকে যখনই ঘুমাইতে যাব, এই মুহূর্তে তো করব। কি এই মুহূর্তে তওবা করতে রাজি? হ্যাঁ, কে কে হাত উঠায় মনের থেকে তওবা বলতে রাজি যে আল্লাহ আমি তওবা করলাম? মনের থেকে তো নামান। আর আজকের থেকে অঙ্গীকার করেন যে আমি যখনই ঘুমাইতে বিছনায় যাব, বালিশে মাথা রাখার পূর্ব মুহূর্তে আমি হাত দুটা উঠায় শুধু এতটুক বলবো, আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। পারবেন? কি বলবেন? আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। কেন আপনি জানেন না কাল সকালে উঠবেন কি উঠবেন না। যদি উঠা না হইল, চির নিদ্রা হয়ে গেল, তাহলে রব্বে কাবার কসম তওবার সাথে আপনার মৃত্যু হয়ে গেল। করব তো? হ্যাঁ। তৃতীয় জিনিস যেটা, তৃতীয়, আজকের থেকে নামাজ কেউ ছাড়ব না। হ্যাঁ হ্যাঁ, ওয়াদা। কারণ বলতেছি আমি, কারণ এই জন্য আজকের থেকে নামাজ ছাড়বো, ওয়াদা। হ্যাঁ। আর সর্বশেষ একটা কথা, হুজুর চলে আসছে, আলেম ওলামাদের সঙ্গে চলবো, ওয়াদা। হ্যাঁ, সত্য। নামান। একটা কথা পায়ে হাত রেখা বলবো, আপনি চলতে পারেন না, আমার কোনো আপত্তি নাই, কিন্তু কোনোদিন কোনো হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের উপরে আঙ্গুল উঠাবো না।